Bengal Prep Hub, your gateway to success. নমস্কার সবাইকে, আজকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট পার্ট। সেটা হচ্ছে রিজনিং মাস্টার ক্লাসে, যেখানে আমরা কোডিং এবং ডিকোডিং এর যত তোমাদের প্র্যাকটিস সেট আছে, মানে প্রিভিয়াস ইয়ার যত কোশ্চেন্স এসছে আমাদের আজ অব্দি কোডিং ডিকোডিং এর উপরে ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, সাব ইন্সপেক্টরের এবং কনস্টেবল পরীক্ষার মধ্যে, তো সেই সিরিজের এটা আমাদের কিন্তু পার্ট 2। তো পার্ট 1-এ কিন্তু আমরা প্রথম 15টা প্রশ্ন কিন্তু আমরা সলভ করে নিয়েছি, তো বাকি 15টা আজকে আমরা সলভ করবো। তো আজকে আমরা স্টার্ট করবো 16 নম্বর প্রশ্ন থেকে। চলো দেখো, প্রশ্ন বলেছে কোনো সাংকেতিক ভাষা বলা যায় টিম ওয়ার্ক মানে হচ্ছে এনবি। চলো দেখি আমাদের প্রশ্ন কি আছে। প্রশ্ন হচ্ছে টিম ওয়ার্কটাকে বলা হয়েছে এনবি এফইউ জে কিউ এনবি বলে, এবং সামটাকে বলা হয়েছে পিটিডিএল বলে, আর পার্সেন্টটাকে বলা হচ্ছে কি বলা হবে সেটা জিজ্ঞেস করেছে তোমাকে। তাহলে যদি দেখি এখানে এসও এমই সিম্পল দেখতে চাই, সেটা কিভাবে লিখেছে পিটিডিএল, ঠিক আছে। তা আমরা যদি সোজাসুজি দেখতে চাই, তাহলে এখান থেকে এস থেকে পি এর কিন্তু -3 কম্বিনেশন হচ্ছে, ও থেকে টি এর কিন্তু +5, এখানে আবার অন্যরকম হচ্ছে, এখানে আলাদা রকম হচ্ছে। তো সোজাসুজি ফরওয়ার্ড প্যাটার্নে কিন্তু আমাদের অঙ্ক হচ্ছে না। চলো ক্রস প্যাটার্নটা দেখি আমরা। দেখো ডিএল ডিই, তাহলে এটা কি ডি থেকে ই একটা ঘরে বাদ, মানে পরেরটাই হয়ে গেল। এল এর পরে এম হয়, ঠিক আছে, তাহলে দুটোতে কিন্তু -1 এর তোমার প্যাটার্ন চলছে এখানটাতে। আচ্ছা এখানে দেখো এস এর পরে টি, ও এর পরে পি, তার মানে কি +1 এর কম্বিনেশন, তাহলে এখানে +1 এখানে -1 এর কম্বিনেশন চলছে। চলো এবার দেখে নিই টিম ওয়ার্কে কি হচ্ছে। দেখো টিম ওয়ার্ক কি লিখেছি আমরা এখানটাতে, এন বি এফ ইউ জে কিউ এন বি বলা হচ্ছে এখানটাতে। তো দেখো এখানে তোমার বি আছে, বি এর সাথে কাছাকাছি কি আছে, এ আছে, এ বি ই এফ, এ বি ই এফ, তার মানে কি এখানে +1 এর কম্বিনেশন হচ্ছে। আচ্ছা এম এর পরে এখানে এন করা হচ্ছে, টি এর পরে ইউ হচ্ছে, এম এর পরে এন, টি এর পরে ইউ, তাহলে কি +1 কম্বিনেশন। আচ্ছা এই চারটাতে চলে আসে। দেখো এখানে দেখো ডাব্লিউ আর ভি, জি এর পরে কে, এন এর পরে ও, এন এর পরে ও হয়, আর আর এর পরে কিউ এর পরে আর হয়, তাহলে এখানে -1 এর কম্বিনেশন চলছে। তাহলে একটা জিনিস দেখো, একটা সাইডে কিন্তু যদি আমরা 50-50 ভাগ করে দিই, তাহলে একটা সাইডে +1 এর কম্বিনেশন চলছে, আর একটা সাইডে -1 এর কম্বিনেশন চলছে আমাদের এখানে। তাহলে আমরা পার্সেন্টটা কিভাবে সলভ করব দেখে নিই তাহলে। তো পার্সেন্টও কি 6টা আছে, বাঁ দিকে এটা +1 হবে কিন্তু ক্রসে হবে, তাই তো, কিন্তু 3টে আছে, সেটা আমাদের মাথায় খেয়াল রাখতে হবে। তো পি এর পরে পি কিউ হয়, কিউ লিখে দিলাম, আর এর পরে কি এস হয়, আমাদের প্রশ্নটা কি দিয়ে শুরু হওয়া উচিত, এস দিয়ে শুরু হওয়া উচিত, 3 নম্বরে কিউ থাকা উচিত। এখানে দেখো এইটা কিন্তু আর এটা কিন্তু কাট হয়ে যাবে, এখানে এস আছে এখানে কিউ আছে। আচ্ছা এখানে এস আছে এখানে কিউ আছে, দুটোতে কিন্তু এফ আছে, তবে এখানে দেখার দরকার নেই, ই এর পরে এফ, এটা সোজা প্যাটার্নে চলে এসছে, এই দুটো ক্রস প্যাটার্নে হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো এখানে মাইনাস প্যাটার্ন আছে, ঠিক আছে, মাইনাস প্যাটার্ন আছে, তাহলে এস এর পরে টি হয়, কিন্তু এস এর পরে তো আমার টি হবে না, এটা মাইনাস প্যাটার্নে আছে, তো এস এর আগেটা কি আর এস হয়, তো এখানে আর হবে। তো এখানে দেখো এখানে লাস্টে কিন্তু টি বলেছে, তাহলে এটা উত্তরটা ভুল হয়ে গেল, উত্তরটা কি হবে, বি হবে উত্তর। তো আমরা পুরো অঙ্কটা কিন্তু সলভ করলাম না, পুরো প্রশ্নটা জাস্ট প্যাটার্নটা বুঝে পুরো প্রশ্নটা সলভ না করে আমরা অ্যান্সারটা বলে দিতে পারি, বিটা হয়ে যাবে আমাদের উত্তর, ঠিক আছে। এবার চলো আমরা দেখে নিই নেক্সট কোশ্চেন। 17 নম্বর প্রশ্ন কি বলছে, কোন একটা সাংকেতিক অনুষ্ঠানে কি বলা হচ্ছে। আচ্ছা এবার এখানে খেয়াল রাখবে, মেন্সের প্রশ্ন, কিন্তু মেন্সের প্রশ্ন আমরা কি দেখেছি আগেও, যে প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর থাকে, ম্যাক্সিমামটা কিন্তু প্রশ্নের মধ্যে আমরা উত্তর পেয়ে যাই মেন্সের মধ্যে। হ্যাঁ তো দেখো কি বলেছে, যে কোনো সাংকেতিক বলা হয়েছে যে 481 কে বলা হচ্ছে মানে হচ্ছে আকাশ হয় নীল। আকাশ হয় নীল মানে কি, স্কাই ইজ ব্লু, ঠিক আছে, আকাশ আর হয় আর নীল। 481, 246 মানে হচ্ছে তোমার কি বলে, সমুদ্র গভীর হয়, ঠিক আছে, আর 698 মানে হচ্ছে সমুদ্র দেখতে নীল। এবার বলা হয়েছে আকাশ কোন সংখ্যা দিয়ে বোঝানো হবে, আকাশটাকে কোন সংখ্যা দিয়ে বোঝানো হবে তোমাদের এখানে। হুম তো আমাকে এখানে দেখতে হবে আকাশটা কোথায় কোথায় আছে। আকাশটা আমার এখানে আছে, 481 আকাশ আছে, এখানে একটা আকাশ আছে, আর কোথাও আকাশ আছে, এখানে সমুদ্র আছে, আর কোথাও আকাশ আছে, মানে সমুদ্র দেখতে নীল, ঠিক আছে, এখানেও নেই, তাহলে আকাশ শুধু একটা জায়গায় আছে, তাহলে আকাশ বাদ দিয়ে আর কি কি আছে আমার কাছে, হয় আছে আর নীল আছে, তো এই দুটো আমরা খুঁজবো। তো হয়তো দেখো এখানে কমন আছে, তাহলে এইটাতে আর এইটাতে হয় কমন আছে, তাহলে 481 আর 246 এর কমন কি আছে তোমার এখানে, 481 আর 246, ঠিক আছে, এই দুটোর মধ্যে কি আছে, হয় কমন আছে, কিন্তু এখানে হয় কত দেখতে পাচ্ছ না,
দেখতে পাচ্ছ না? এখানে ইস্টটা কমন কোথাও দেখতে পাচ্ছ না তোমরা? এখানে 4টা কমন আছে, এখানে তোমাদের 4টা দুটোর মধ্যে কমন আছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে হয় যেটা আমরা বলছিলাম সেটা কিন্তু 4। আচ্ছা, তারপরে কি নীল আছে? নীল দেখো, নীল এখানে নীল আছে না? নেই। প্রথম এটা নীল আছে, হ্যাঁ, তাহলে 481 এ নীল আছে। আর এদিকে তোমার সমুদ্র দেখতে নীল, তো সমুদ্রতেও নীল আছে 698। তো এই দুটোর মধ্যে কমন কি আছে? তোমাকে 8 কমন দেখতে পাচ্ছ দুটোর মধ্যে। তাহলে আমি এটা বলতে পারি এখানটাতে মানে ডাইরেক্ট বলতে পারি যে নীল হচ্ছে 8। তাহলে এবার তুমি বার করতে পারবে 481 এর মধ্যে আকাশ হয় নীলে, হয় 4, নীল 8, তাহলে কে বাকি থাকছে? 1। তাহলে 1 হয়ে যাবে কে? 1 হয়ে যাবে আমাদের আকাশ। ঠিক আছে, তারপরে এখানে ডাইরেক্ট বলতে পারি সিটা হয়ে যাবে আমাদের উত্তর। তাহলে দেখো মেন্সের প্রশ্নতে, এই টাইপের প্রশ্নতে কিন্তু বেশি কিছু চেঞ্জেস নেই। মেন্সে আগের গুলোতে কিছু চেঞ্জেস ছিল, বাট এই টাইপের প্রশ্নতে যেগুলো তোমাদের অ্যালফাবেটিক্যাল সিরিজে যে প্রশ্নগুলো আছে সেগুলোতে কিন্তু কোনো প্রবলেম নেই, একই রকম প্রশ্ন আছে, মেন্সেও যা প্রিলিমসেও তাই। এবার দেখো কোন 18 নম্বর প্রশ্ন, কোন সংকেতে বলা হয়েছে মাদারকে বলা হচ্ছে ONHURF, আর অ্যান্সারকে বলা হচ্ছে, অ্যান্সারে কি বলা হবে সেটা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে। তাহলে লিখে নি এখানে MOTHER, আর এখানে কি লিখবো? ONHURF। তো দেখো ওটা ও থেকে যাচ্ছে, কিন্তু এম এর পরে এন আসছে, তাহলে এটা +1 কিন্তু এটা 0। আচ্ছা, এইচটা এইচ থেকে যাচ্ছে, কিন্তু টি এর পরে এটা কি +1, টি এর পরে ইউ হয়, ই এর পরে এফ হয় +1, কিন্তু আরটা আর থেকে যায়। তাহলে আমরা এখানে প্যাটার্নটা কি বুঝতে পারলাম? যে দুটো দুটো করে পেয়ার নিয়ে নেবো, দুটো করে পেয়ার নিয়ে নেবো, আমরা জোড়া নিয়ে নেবো। তার ডান দিকের যে অংশটা হবে, ডান দিকের অংশটা 0 হবে, কোনো বাড়বে না, সেম সেম হয়ে যাবে। যদি এখানে এ থাকে তাহলে এখানে এ হবে, আর বাঁ দিকের অংশটা +1 প্যাটার্নে এগোচ্ছে। তাহলে এটাই আমরা এইভাবে এই প্যাটার্নে কিন্তু অ্যান্সারটা সলভ করবো। ঠিক আছে, অ্যান্সারে 6টা লেটার আছে, তো দুটো দুটো করে ভেঙে নেবো। তো এনটা এন থেকে যাচ্ছে, ঠিক আছে, ডাব্লুটা ডাব্লু থেকে যাবে, আরটা আরই থেকে যাবে, কে বার চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হবে, এটা কি হবে +1 হচ্ছে, তাহলে এ এর পরে কি হয়? বি হবে, এস এর পরে টি হয়, ই এর পরে এফ হয়। পেয়ে গেলাম এটা আমরা। দেখো NBWT, তো NBWT RF, দেখো বিটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, NBWT RF। 18 নম্বর প্রশ্ন হয়ে গেছে আমাদের, এইভাবে প্রশ্নটা করলাম আমরা। 19 নম্বর প্রশ্ন দেখো, বলেছে প্রশ্নবোধক স্থানে কি আসবে, এই কোশ্চেন মার্কে কি আসবে। তো এই টাইপের যে প্রশ্নগুলো এরকম দু রকম হয়, একটা হচ্ছে নাম্বার সিরিজ, যেটা আমরা অঙ্কের মধ্যে দেখি, ম্যাথসের মধ্যে বা ম্যাথমেটিক্স বা অ্যাথমেটিকের মধ্যে দেখা যায় নাম্বার সিরিজে, যেখানে নাম্বার লেখা থাকে, কিন্তু এখানে কি লেখা আছে? এখানে শব্দ লেখা আছে। এটা কিন্তু মাথায় যেন খেয়াল থাকে। এটা কিন্তু 19 নম্বর প্রশ্ন। এটা কোথায় এসছে? এটা কিন্তু মেন্সে এসছে, 2018 সালের পরীক্ষার এটা মেন্সে কিন্তু এই পরীক্ষার এটা কিন্তু এসছে। আমরা দেখে নিই ডাইরেক্ট CARD লিখে দিলাম, এখানে IGXJ। তো আমরা এই প্রশ্নটাতে একটু দেখতে পাচ্ছি দূরে দূরে আছে, বা আমরা কাছাকাছি কিছু দেখতে পাচ্ছি না, ক্রসেও কিন্তু কাছাকাছি কিছু দেখতে পাচ্ছ কি না? এর কাছাকাছি কিছু আছে না? দেখো কাছাকাছি দেখার সব থেকে সহজ উপায় হচ্ছে সব থেকে ছোট অক্ষরটা ধরবে, যেমন এর ভ্যালু কত মান করো 1, তাহলে 1 এর কাছাকাছি কিছু দেখতে পাচ্ছ কেন? না, খুব কাছাকাছি 3টে বা 4টে ঘরে কিছু কিছু কাছাকাছি নেই, তাহলে আমরা প্রথমে নাম্বারটা লিখে নেবো। তাহলে সি এর কি হয়? 3 হয়, একের এ এর 1 হয়, আর এর কি হয়? আমরা এখানে কিভাবে এটা করি? EJOTY, ঠিক আছে, এটা 5, এটা 15, এটা 20, এটা 25, সরি ভুল বললাম, এটা 10, এখানে মুছে দিই, আবার 20, তারা ওর মধ্যে এখানে একটু ভুলে গেল। ঠিক আছে, আরেকবার লিখে নিচ্ছি এটা। দেখো ই হচ্ছে 5, তারপর 10, তারপর 15, তারপরে 20, তারপর 25। এবার আর বলছে, তাহলে ও এর পরে কি? 11O PQR, তাহলে 16, 17, 18, তাহলে এটা কত হবে? 18 হয়ে যাবে। ডিটা কত হবে? 4 হবে। আচ্ছা, এবার আইটা দেখি, আইটা 9 হয়ে যাবে, তাহলে EFG মানে 5, 6, 7 এটা হয়ে যাবে। এক্স, এক্সটা কত হবে? আচ্ছা যেটা দেখেন, যেটা 10 লেখা আছে, 10টা অসুবিধা হবে না, যে এখানে ইজিওটি 10 থাকে। এক্সটা কি হবে? XYZ, তার মানে কি ওয়াই এর আগেরটা, তাহলে ওয়াই যদি 25 হয় তাহলে এক্স কত হবে? 24 হয়ে যাবে। এবার দেখো 3 থেকে এখানে কত? 6 এর ডিফারেন্স, 1 থেকে এখানে 6 এর ডিফারেন্স, তাহলে এখানে সোজাসুজি আমরা বুঝতে পারছি এখানে +6 এর ডিফারেন্স আছে, দেখতে পাচ্ছ কেন? সবকটা কিন্তু +6 এর ডিফারেন্স, তাহলে আমাদের প্যাটার্নটা কি? ফরওয়ার্ড প্যাটার্নে +6 এর ডিফারেন্স আছে, তাহলে পোস্ট আমরা লিখতে পারি, POST লিখতে পারি। তো আমরা এখানে দেখবো যে প্রথম অক্ষরটা কি আছে দেখে নেবো। তাহলে পি কি হয়? পি হচ্ছে ও এর পরে পি হয়, মানে এটা 16 নম্বর। তো 16 এর পরে 6 যদি যোগ করি আমি, 16 সাথে 6 যোগ করলে কত হবে? তোমার এখানে 22 হয়ে যাবে। তো 22 নম্বর অক্ষর কোনটা হবে?
টি হচ্ছে 20, ইউভি, তাহলে এটা ভি হয়ে যাবে। তাহলে এখানে কোথায় কোথায় ভি দেখতে পাচ্ছি দেখবো আমরা, পুরো প্রশ্নটা অত তাড়াতাড়ি সলভ করার দরকার নেই আমাদের। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এই দুটোতে ভি আছে, এখানে ভিও আছে, ইউ আছে, ইউ আছে, এখানে লাস্টের অক্ষরটা বার করে নিলাম তো অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে আমি এই দুটো সলভ করতে যাবো না, টিটা শুধুমাত্র বার করবো। টি এর মান কত? 20, এটা কত হবে? 26 হয়ে যাবে। 26 তো হয় না, 26 হয়ে যাবে। 26 কি হয়? জেড হয়। এখানে জেড কার উত্তর, এটা ওয়াই আছে, এটা তাহলে হবে না, এটা তাহলে ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি জেড এখানে আছে, তাহলে ডি হয়ে যাবে অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি বেরোচ্ছে আমাদের এখানে? ভি ইউ ওয়াই জেড। এইভাবে তোমরা সহজভাবে তাড়াতাড়ি কিন্তু প্রশ্নটা সলভ করতে পারবে, এইভাবে প্রশ্নটা সলভ করবে, ঠিক আছে? মেন্সের প্রশ্ন, এটা মেন্সের প্রশ্ন একটু টাইম নিলে অসুবিধা কিছু নেই, কিন্তু প্রিলিমসের প্রশ্নটা কিন্তু বেশি সময় নেবে না, কারণ প্রিলিমসটা পুরোপুরি কিন্তু সময়ের খেলা। 20 নম্বর প্রশ্ন দেখি, বলছে জেব্রাকে যদি 2652181 এইভাবে যদি লেখা হয় জেব্রাকে, কোবরাকে যদি লেখা, তাহলে কোবরাকে কিভাবে লিখবো? এটা প্রিলিমের প্রশ্ন, এটা পুরোপুরি সময় সাপেক্ষের প্রশ্ন কিন্তু তোমাদের এটা। তো আমরা জানি, আমরা এখন লিখে নিই জেব্রা মানে কি। জেড মানে কি? 26, হ্যাঁ। ই মানে কত? 5, বি মানে কত? 2, আর মানে কত? 18, আর এই মানে 1। মানে কি, তুমি দেখো নাম্বারটা কিন্তু ডাইরেক্ট সোজাসুজি প্লাস মাইনাস কিছু করে ডাইরেক্ট লিখে 2652, 2652 1 8 1 8। তাহলে কোবরাটা যদি আমি লিখতে চাই তাহলে এইভাবে লিখবো। কোবরা সি মানে কি? 3, ও মানে কত? ই জে ও মানে 15, ঠিক আছে। আচ্ছা এখানে দেখো 3 আর 15, 315 কোথাও আছে? হয়ে গেল তো, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, অ্যান্সারটা কোনটা হবে? সি হয়ে যাবে উত্তর। 3152181। প্রিন্সিপাল টাইপের তাড়াতাড়ি তোমার প্রশ্নটা করতে হবে, সেই জন্য আমি পুরোটা কোশ্চেনটা সলভ করতে টাইম নিলাম না, প্যাটার্নটা আবার বুঝে গেলাম, প্যাটার্নটা বুঝে জাস্ট দুটো অক্ষরে তোমার নাম্বারিংটা বসিয়ে দিলাম, হ্যাঁ। ডাইরেক্ট তুমি এখানে অ্যান্সারটা পেয়ে গেলে 3152181। ব্যাস, এইভাবে প্রশ্নগুলোকে সলভ করে কুইক একদম। 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। কন্ট্রিবিউটার কথাটা কি বলা হচ্ছে, প্রকাশ করা হচ্ছে আর টি এন ও সি আই আর ও টি ইউ বি বলে। তাহলে কিভাবে প্রোহিবিশনটাকে আমরা লিখতে পারবো? এটা কিসের প্রশ্ন? এটা হচ্ছে এসআই তে এসছে, এটা কিন্তু মাথায় খেয়াল থাকে। এসআই প্রশ্ন লেভেলটা একটু আপগ্রেড, একটু আপ থাকে, কনস্টেবল থেকে একটু বেশি থাকে। তো এই প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করবো সেটা দেখি। দেখো সিওএন আমরা লিখে নিই, এটা সিওএন টি আর আই বি ইউ টি ও আর, এটা কিভাবে লিখেছি? আর টি এন ও সি আই আর ও টি ইউ বি, এইভাবে লেখা হয়েছে। আচ্ছা এইভাবে লেখা হচ্ছে। এবার দেখো, এবার কন্ট্রিবিউটারকে যদি তুমি রিভার্স করে দাও, রিভার্স মানে বোঝো? উল্টো। কন্ট্রিবিউটারকে যদি তুমি রিভার্স করে দাও তাহলে কি হবে? এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করছো, প্রথমে আর, তারপর টি, তারপর কোথাও কিছু আছে না, এখানে এন আছে, এখানে ও আছে, ও তো এখানেও আছে, এখানে সি আছে, এখানে আই আছে, তার মানে প্রত্যেকটা অক্ষর কিন্তু সেমই আছে, আলাদা কিছু নেই। মানে এইটা দিয়ে এটাকে তোমার এদিক ওদিক সাজিয়ে গুছিয়ে এখানে লেখা হয়েছে, এলোমেলো করে কিন্তু এদিকটাতে লেখা হয়েছে। তার মানে আমার এখানে অন্যরকম প্যাটার্ন বুঝবে এখানটাতে। প্রথম আমাদের কাছে প্রথমে দেখে নেওয়া যে এই দুটোর মধ্যে সেম অক্ষর ব্যবহার হচ্ছে কিনা, এটা আমরা চেক করে নিই আগে। তো সেটা সেম অক্ষর ব্যবহার হচ্ছে, কিন্তু রিভার্স অর্ডারে হচ্ছে। রিভার্স অর্ডারে কি করে হচ্ছে দেখো। আচ্ছা এখানে আমি আরটিএনও, হ্যাঁ ঠিক আছে, আরটিএনও লিখেছি, অসুবিধা নেই এখানে। তো প্রথমে কি ছিল আমাদের? আর ছিল, তো লাস্টে এখানে আর লিখেছি। তো আমার এখানে প্রোহিবিশন আছে, প্রোহিবিশনে এন আছে, তো প্রথমে কি আসবে? প্রথমে তো এন আসবে। এন কোথায় কোথায় আছে? এটাতে নেই, এটাতে নেই, এটাতে নেই, আর কোথাও এন আছে না? এখানে, এখানটাতে এন আছে। তাহলে আমাকে আর কিছু করতে হচ্ছে? আমি ডাইরেক্ট প্রথম একটা জিনিস দেখে আমার পুরো সলভেশন করার পুরো প্যাটার্ন বোঝারই দরকার নেই। এই প্রশ্নটার মধ্যে প্যাটার্ন বোঝার দরকারই পড়লো না, কিন্তু আমি সিম্পল বুঝলাম একটা জিনিস, যে এখানে আর ছিল, আরটা প্রথমে চলে এসছে, কিছু একটা ছেড়ে টি করেছে, মানে কোনো একটা প্যাটার্ন কন্ডিশন করে গেছে কিন্তু টিটা করেছে, ঠিক আছে। কিন্তু আমি অত দেখতে যাবো না, আমি দেখবো প্রোহিবিশনে এন আছে, এনটা প্রথমে হবে, এনটা কোথায় প্রথমে আসছে? এ তে প্রথমে আসছে, তারগুলো ক্যান্সেল আছে, তাহলে এটাই হয়ে যাবে আমার এখানে উত্তর। তো এইভাবে সলভ করে দিলাম আমরা এটাকে। 22 নম্বর প্রশ্ন দেখো, বলেছে দেখো একটা জিনিস বুঝবে, তোমরা ভাববে যে না এটা তাড়াতাড়ি গেলে হয়তো স্যার দেখে এসছে আগে থেকে, না, তোমাদের প্রশ্নটাকে ধরতে হবে, কত তাড়াতাড়ি তুমি সলভ করতে পারবে। তুমি পুরো প্রশ্ন সলভ করতে যাবে না, সবসময় কিন্তু পুরো প্রশ্ন সলভ করা দরকার পড়ে না। অপশনস গুলো তো ওই জন্যই দেওয়া, অপশনস দেওয়ার কারণটাই এটা যে অপশন গুলো থেকে তোমরা হেল্প নিতে পারো। দেখো তারপর প্রশ্ন দেখো, যদি 20 2 20 আর 25 4 50 যা দেওয়া আছে হয়, তবে
24/6 কত হবে, 24/6 পরের মানটা কত হবে? তাহলে 20 এখানে, এখানে 2 আছে, 20 এখানে 2 আছে, তাহলে কত হবে? তো আমরা এখানে একটা প্যাটার্ন বোঝার চেষ্টা করবো। দেখো 20 আছে, 2 আছে, মানে 20 গুণিত যদি 2 করে দিই তাহলে কত আসছে? 40 আসছে। ভাজিত 2 2 করি তাহলে 20 আসে, ঠিক আছে। আচ্ছা, এবার 25, 25 গুণিত 4 করলে কত হয়? 25 গুণিত 4 করলে 100 হয়ে যায়। 100 ভাজিত 2 করলে 50 আসে। হ্যাঁ, আমি কিন্তু এটা ভাবছিলাম, মানে ভেবেছিলাম যে 2টা এখানে হবে, 2 এখানে হবে, কিন্তু আমি 4, এটাকে 4 বসাতাম, তারপর দেখলাম না 50 লেগে গেছে। 2 করে দেখি তাহলে 2 প্যাটার্নটা মিলছে। আরেকটা করে নিই, আরেকটা করে যদি হয়ে যায় তার মানে আমাদের প্যাটার্ন কিন্তু একদম কনফার্ম আছে যে এটাই প্যাটার্ন হবে আমাদের। 8 থেকে 24 240, ঠিক আছে, বাই 2 কত? 120। হ্যাঁ, 120 বেরোচ্ছে, তাহলে আমাদের প্যাটার্ন ওকে আছে। তাহলে 24 কে আমরা 6 দিয়ে ভাগ, তাহলে 24 কে আমরা কি দিয়ে গুণ করবো? 6 দিয়ে গুণ করবো, দিয়ে ভাগ দেবো 2 দিয়ে। আমি এখানে ডাইরেক্ট করেছি 12 দিয়ে করে দিলাম। তো 12 6 কত? 6 দুগুণে 12 2, তাহলে 4 3 6 6 7, তাহলে 72। উত্তর হবে 72। দেখো বি অ্যান্সারটা। নেক্সট দেখো, পটার বলেছে, পটার শব্দটি যদি কোনো সাংকেতিক ভাষায় MBNZQN লেখা থাকে তাহলে রিপোর্টটাকে আমরা কিভাবে লিখবো বলেছে। এটা কোথায়? এটা প্রিলিমসে এসছে, মানে টাইম সাপেক্ষ প্রশ্ন। একটা জিনিস মনে রাখবে, কোশ্চেন যখনই সলভ করে প্রিলিমসে যদি প্রশ্ন আসে, চেষ্টা করে পুরোটাই কিন্তু তোমরা অপশন থেকে ক্লিয়ার করার। কারণ প্রশ্নগুলো হয় এই কারণে যে তোমরা তাতে কম সময়ের মধ্যে প্রশ্নটা সলভ করতে পারো, পুরো প্রশ্ন করার দরকার পড়ে না। কিন্তু মেন্সের ক্ষেত্রে কিন্তু টাইম যেহেতু তোমাদের বেশি দেয়, তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু জিনিসটা দেখে নিতে হবে, তখন তখন কিন্তু ভালো করে করতে হবে। দেখো POR, ঠিক আছে, তো পি এর সাথে কোনো সম্পর্ক আসছে? পি এর সঙ্গে এম এর কোনো সম্পর্ক আসছে কি? পি আর এম, এখানে ও আর বি, এখানে আর আর এন, কোন রকমের সম্পর্ক দেখতে পাচ্ছ তোমরা? দেখো, আচ্ছা দেখো আমি বলে দিচ্ছি। ও এর পরে পি হয়, মানে 15 16, তাহলে পি কত? 16 হলো। আচ্ছা, ও মানে কত? ও হচ্ছে 15। আচ্ছা, আর মানে কত? 18। টি মানে কত? 20। ই মানে কত? 5। আর মানে কত? 18, লিখে দিলাম। আচ্ছা, নিচেরটা দেখি, এম, এম এর পরে এম এন হয়, এম কত? 13। বি কত? 2। এন কত? 14। জেড কত? 26। কিউ কত? এলিমেন্ট ও পি কিউ মানে কত? 15 16 17, ঠিক আছে। আচ্ছা, কিউ হলো এন, এন কত বললাম? এম এন মানে 14। এবার দেখো কোন রকমের প্যাটার্ন মানে এখানে তুমি কোন রকমের টোটাল প্যাটার্ন কিছু বানাতে পারছো কিনা তোমরা দেখো এখানটাতে। দেখো প্রিলিমসের প্রশ্ন, অত আমি প্যাটার্ন খুঁজতে যাবো না। আমি দেখতে পাচ্ছি এর সঙ্গে এর কাছাকাছি আছে, মানে এখানে কি -3 হয়েছে, এখানে কত হয়েছে? সরি, -4 হয়েছে এখানটাতে। আচ্ছা, এখানে কত হচ্ছে? -6 হয়েছে এখানটাতে। এখানে কত হচ্ছে? -4 হয়েছে এখানটাতে। আচ্ছা, আর কি আছে? হচ্ছে কোন রকম প্যাটার্ন তৈরি হচ্ছে না? হচ্ছে না, ঠিক আছে। আমরা একটু ব্যাক করি, এটাকে মুছে দিয়ে যাবে, তারপর দেখছি। হুম, কিছু কিছু প্রশ্নতে অনেক সময় মানুষ দেখতে হবে ভালো করে যে কি বলতে কি চাইছে। ডাইরেক্ট প্যাটার্ন কিছু তৈরি হচ্ছে না আমার এখানে, তাহলে একটু অন্যভাবে দেখি। দেখো এর সাথে এটা যদি দেখতে যাই আমি, তাহলে কত? -3 প্যাটার্ন তৈরি হচ্ছে, ভালো কথা। এর সাথে ও এর সাথে বি এর কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে এখানে? না, এখানে তৈরি হচ্ছে না, ঠিক আছে। আর এর সাথে এন এর প্যাটার্ন তৈরি হচ্ছে না, না, এখানে কোনো রকমের আমি প্যাটার্ন তো দেখতে পাচ্ছি না। নর্মালি একটা কাজ করে দেখি না, এই প্যাটার্নটা অ্যাপ্লাই করে দেখি না, যদি হয়ে যায়। দেখো আর আছে, আর থেকে 3 বাদ দেবো, আর থেকে 3 বাদ থেকে এম এন নো পি কিউ আর, তাহলে হ্যাঁ, তাহলে এর থেকে -3 বলে কত? এন থাকে। তো এনটা কি কোথাও আছে? এন তো সব জায়গায় আছে, তার মানে এই প্যাটার্নটা কিন্তু এইভাবেই চলছে, প্লাস মাইনাসটা কিন্তু এইভাবেই হবে। তাহলে 15 থেকে 2 আসছি, মানে কত কমছে আমার এখানটাতে? এখানে 13 কমছে। তাহলে ই যদি থাকে, ই থেকে যদি আমি 13 কমাই তাহলে কত হবে? এখানে হয়ে যাবে কিউ। দেখো এন এর পরে কিউ আছে কোথাও? হ্যাঁ আছে, তাহলে ডি হয়ে যাবে আমার এখানে উত্তর, যেটা হচ্ছে এন কিউ এম বি এন জেড। সবসময় চেষ্টা করবে না যে প্যাটার্নটা করতেই হবে পুরোপুরি কমপ্লিট। হ্যাঁ, চেষ্টা করবে যে প্রথম দুটো বা তিনটে প্যাটার্নে মিলছে কিনা সেটা আবার চেক করে নেবে, যদি মিলে যায়
তাহলে আর তোমাদের মাথা ব্যথা করার দরকার নেই, কারণ প্রিলিমসে একটা জিনিস বুঝবে, অনেক টিচাররা আমি যেটা দেখেছি বলেছে যে না পুরো সলভ করো, এদিক ওদিক থাকে, সেম টাইপের প্রশ্ন আসে, বাট না, যারা কোশ্চেন রেডি করছে, যারা তৈরি করে প্রিলিমসের জন্য, তারা এটাই হিসেবে তৈরি করে যে ছেলেটা যেন তাড়াতাড়ি প্রশ্নটাকে সলভ করতে পারে কম টাইমের মধ্যে, যেন পুরো প্রশ্ন কিন্তু আমরা সলভ করছি না। তারপর দেখো, যদি কোনো সাংকেতিক ভাষায় মাদ্রাজকে যদি এটা বলা হয় NBSBT, তাহলে ওই ভাষায় বম্বেকে কি বলবো সেটা তোমাকে জিজ্ঞেস করেছে। তার মানে যে চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি, এম এর পরে এন হয়, এ এর পরে বি হয়, ডি এর পরে ই হয়, আর এর পরে এস হয়, এর পরে বি আর এস এর পরে টি। তো আমি সোজা দেখতে পাচ্ছি এটা এটা ফরওয়ার্ড প্যাটার্নে +1 এর অঙ্ক এটা। তাহলে বম্বে যদি হয়, বি এর পরে সি হবে, ও এর পরে এলিমেন্ট পি পি, এম এর পরে এন হলো, বি এর পরে এ হয়ে গেল, এর পরে বি হয়ে গেল, ওয়াই জেড হয়ে গেল। আছে কোথাও সিপিএন, সিপিএন, সিপিএন এখানে আসে, বাট এটা হবে না, এটা হবেই না, সিপিএন এটাও হবে না। এক সেকেন্ড, কিছু একটা ফল্ট খেলাম আমাদের এখানে, একটা জিনিস দাঁড়া, এক সেকেন্ড দাঁড়া। সি আছে, পি আছে, এন আছে। আচ্ছা, এখানে একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে বি বলেছে না, বি এর পরে তো আমরা সি দেখি, এটা এ হবে না, এটা সি হবে, ঠিক আছে, এখানে ভুল হয়ে গেছিল, সেই জন্য অ্যান্সারটা মিলছে না। দেখো, সিপিএন সিবি সিবিজেড, সিপিএন সিবিজেড, তাহলে এই বি হয়ে যাবে আমাদের উত্তরটা। তো প্রশ্ন করার সময় এটা কিন্তু খেয়াল থাকে, আমাদের যেহেতু অপশনস গুলো মেলেনি বলে আমি করে দিতে পারলাম, মানে বুঝতে পারলাম যে ভুল করেছি এখানটাতে, কিন্তু যদি প্রশ্নটা যদি অপশন যদি সঠিক পেয়ে যেতাম একটা কোনো জায়গায়, তাহলে কিন্তু করে দিতাম। কিন্তু এইভাবে অ্যান্সার গুলো কিন্তু ভুল হয়, এই ভুলগুলো কিন্তু করবে না, যখন চেঞ্জ করছো ভালো করে দেখে নেবে একবার। তাহলে দেখো 25 নম্বর প্রশ্ন, দেখো কোনো সাংকেতিক ভাষায় তোমাকে সিস্টারটা বলা হয়েছে, সিস্টারটা কি বলেছে 535701 হলে অন হলো, তাহলে অন কথাটা হবে 24, টয় হবে 729, সান কত হয়? অন যেটা বলেছে আমরা যদি দেখে নিই, ও মানে কত হয়, EJO 15, এন কত হয় 13, তাই তো? আচ্ছা, এটা তোমাদের ঠিক আছে, অন মানে ও মানে তো EJO, হ্যাঁ 15ই হবে, 5 10 15। ঠিক আছে, লাইনটা চলে গেল। তো এর সাথে কোনো রকমের তুমি কম্বিনেশন পাচ্ছ এখানে, লক্ষ্য করে দেখো, এখানে কোনো রকমের কি কোনো রকম কম্বিনেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ? কোন রকমের ডাইরেক্ট কম্বিনেশন কিছু দেখতে পাচ্ছ? যে এর সাথে এটা প্লাস করলে 24 হবে, বা এর সাথে প্লাস করলে, বা এই দুটোকে প্লাস করলে 24 হবে, এরকম কিছু কি দেখতে পাচ্ছ? না, এরকম কিছু দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি একটা কাজ করি, এখানে অন্যভাবে লিখি, সিস্টারটা লিখে আগে, তাহলে আমরা একটু জিনিসটা ক্লিয়ার হবে কিভাবে হবে এই প্রশ্নটা। সিস্টারের এস মানে কত হয়? এস মানে এখানে লিখেছে 5 লিখেছে, আই মানে 3 লিখেছে। আচ্ছা, আবার এস, এবার আমি এটাকে ডাইরেক্ট এরকম কেন লিখলাম, কারণ হচ্ছে একটা জিনিস লক্ষ্য করবে, এখানেও এস আছে, এখানেও এস আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে এই জিনিসটা দেখে তোমাদের মাথায় খটকা লাগা দরকার যে দুটোতেই 5 দিয়েছে, কিন্তু এস এর ভ্যালু তো অন্য হয়, তো আমরা এইভাবে করবো এটাকে। তাহলে এখানে টি আছে, টি এর মান কত 7, ই এর মান কত 5 হয়, কিন্তু এখানে 0 হয়ে যাবে, এখানে আর এর মান কত হবে 1 হবে, আমি যেটা এখানে লেখা আছে সেটা আমি এখানে লিখছি। হুম আর এটাকে মুছে দিই একবার, এই অনের ব্যাপারটা। হুম তোমাকে প্যাটার্নটা কিন্তু বুঝতে হবে, প্যাটার্ন সবসময় একবারে তুমি যে পেয়ে যাবে প্যাটার্নটা সেটা কিন্তু ঠিক পেতেই হবে এরকম কোনো ব্যাপার না, নাও পেতে পারো তুমি। আচ্ছা, 7 2 9, তোমাকে কি জিজ্ঞেস করছে, এস ও এন জিজ্ঞেস করেছে। হুম তাহলে এস মানে কত, এখানে দেখো এস মানে 5, 5 লিখে দিলাম, ও মানে কত 2 লিখে দিলাম, দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে ওই জায়গায়, আর কি এন এর মানে কত 4, তো 254 অ্যান্সার হয়ে যাবে, এখানে এ হয়ে যাবে আমাদের উত্তর প্রশ্নের। হুম আচ্ছা, চলো নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন বলেছে কোন রকম সাংকেতিক ভাষায় বলা হচ্ছে যে রামায়ণকে লেখা হয় কি, AMARANAY, তাহলে ওই সাংকেতিক ভাষায় বলা হচ্ছে যে তুলসীদাসকে কি লেখা হবে। ঠিক আছে, দেখো একটা জিনিস লক্ষ্য করেছো, এখানে আর আছে, এখানেও আর আছে, এখানে এ আছে, এখানে আছে এম আছে, মানে সবকটাই অক্ষর এখানেও আছে, কিন্তু এদিক ওদিক করা আছে। তো প্রথম অক্ষরটা কোথায় যাচ্ছে একটু লক্ষ্য করো তো, মাঝখানে যাচ্ছে, এখানে 3টে, এখানে 3টে, এটা কত শব্দ, 3টে, এদিকে 3টে, এদিকে 3টে,
তাহলে এই প্রথম শব্দটা কিন্তু মাঝখানে থাকবে। আমি এখানে অপশনে সিলেক্ট করবো মাঝখানে টি কোথায় আছে, মাঝখানে টি এখানে একটা আছে। আচ্ছা, কিন্তু এখানে দেখো তুলসীদাস 3 3 6 7, আচ্ছা 8টা, তাহলে এটা তো মাঝখানে এইভাবে হবে না, আমি তো ভুল করছি এটাতে। মাঝখানে ডাইরেক্ট আমি এখানে ফেলতে পারবো না, এটা অন্য প্যাটার্ন একটু টাইপের আছে। তাহলে লিখে দেখি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে যে কি করতে চাইছো। আর এ এম এ ওয়াই এ এন এ, এটা কিভাবে লিখেছে ও, এ এম এ আর, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে যদি আর থেকে ভাগ করি তাহলে এ এম এ আর, তাই তো, এ এম এ আর হয়ে গেল। আচ্ছা এ ওয়ান এ এন ওয়াই এ, দেখো তো এটা, দেখো তো এ এন ওয়াই এ, মাঝখান থেকে ভাগ করে কিন্তু রিভার্স অর্ডার করা হয়েছে। এবার তো ক্লিয়ার, আর অসুবিধা নেই। তাহলে তুলসীদাস যদি লিখতে চাই, তাহলে তুলসীদাসের কটা অক্ষর আছে, 8টা অক্ষর আছে। তাহলে প্রথমে কি লিখবো, এস এল ইউ টি, তারপর কি লিখবো, এস এ ডি আই। দ্যাটস অল, এই যে এটা হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, যদি এ বি মানে 25 হয়, ভালো কথা, বিসি মানে 57 হয়, বিডি মানে 58 হয়, তাহলে সি এর ডিবি মানে কত হবে? সেই একই রকমের প্রশ্ন যেটা এক্সাইজ ডিপার্টমেন্টেও এসেছিল। তাহলে এখানে তুমি লক্ষ্য করবে, এখানে বি আছে, এখানেও বি আছে, তাই তো, বি এর দুটো মানে কিন্তু 5 আছে, তার মানে এদের কিন্তু আমাদের নাম্বারিংটা আলাদা করে বার করার দরকার নেই, যে এ মানে 1 বি মানে 2, ওই সিস্টেমে হবে না। কিন্তু এটা কিন্তু চেক করে নেবে যে এ বি এখানে আছে, এখানে বিসি আছে, তাহলে বি এর মানটা এখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে কি এ হয়ে যাবে 2, বি হয়ে যাবে 5, আচ্ছা সি হয়ে যাবে 7, আর ডি হয়ে যাবে 8। ঠিক আছে, তোমাকে কি জিজ্ঞেস করেছে, সি এ ডিবি জিজ্ঞেস করেছে, সি কোনটা 7, এ কত 2, ডি কত 8, আর বি কত 5। তাহলে 72 85 হয়ে যাবে আমাদের উত্তর, 72 85 এরকম, এই অপশনটা হয়ে যাবে 72 85 হয়ে যাবে আমাদের উত্তর। চলো চলো চলে এসেছি আমরা 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নটা কি বলছে, অনেকটা সাংকেতিক ভাষা বলা আছে, ডিস্টেন্সকে বলেছে আইডি টিউ বি সি এ। তো লিখে নি এখানে ডিআই এস টি এ এন সিই, এখানে লেখা আছে কি আইডি টি ইউ বি ই সি এন। এই প্রশ্নটা আমি এটাকে সলভ করতাম নাম্বারিং বা অন্য কোনো প্যাটার্ন দিয়ে, কিন্তু আমার একটা জায়গায় খটকা লাগলো, যেখানে ডিআই আছে এখানে আইডি আছে, তার মানেটা কি, এরকম হয়ে গেছে, ক্রস হয়ে গেছে। আচ্ছা এস এর পরে টি হয় +1, ঠিক আছে, ইউ টি এর পরে +1, এ বি +1। আচ্ছা দেখো এন, এন এখানেও আছে, এন এখানেও আছে, এখানে ই আছে, এখানে ই আছে, এখানে সি আছে, এখানে সি আছে, প্যাটার্ন তো পেয়ে গেলাম আমরা। তো এটাকে চেক করে নিই, দেখো একটা প্রশ্ন দেওয়া আছে আমাদের, ডকুমেন্টকে লেখা আছে ওডিডি, যেটা বলা হয়েছে ও ডিও আছে, তো ওডি হবে, ঠিক আছে। তারপর দেখো সি এস, সি এর পর ডি হবে, হ্যাঁ ডি আছে, ইউ এর পর ইউভি হবে, হ্যাঁ, তার মানে প্যাটার্ন ম্যাচ করছে আমাদের, অসুবিধা নেই। তাহলে আমরা প্রশ্নটাকে সলভ করে দিলে থার্সডে যেটা আছে, টি এইচ ইউ আর এস, ঠিক আছে, ডি এ ওয়াই, এটা ভালো করে লিখে দিই, এটা অনেক সময় বুঝতে অসুবিধা হয় তো। থার্সডে, দেখো এইগুলো তো ক্রস হয়ে যাবে, এইচ টি হয়ে যাবে, ইউ এর পরে কি হবে, ভি হবে, আর এর পর আর এস হয়ে যাবে, আচ্ছা এস এর পরে টি হয়ে যাবে, লাস্ট তিনটে কি হবে, এখানে ডি ডি চলে এলো, এখানে ওয়াই ওয়াই চলে এলো, এখানে এ এ চলে এলো, মিলিয়ে নাও এখানে কোথায় আছে, এইচ টিভি, এইচ টিভি এখানে আছে, এইচ টিভি এখানে আছে, এইচ টিভি এস টি, এইচ টিভি এস টি ওয়াই এডি, এই তো প্রথমেরটা অপশনটাই উত্তর হয়ে যাবে। তাহলে 28 নম্বর প্রশ্নটা সলভ হয়ে গেল আমাদের। তারপরে প্রশ্নটা দেখো, নেক্সট প্রশ্ন যেটা আমাদের বলেছে 29 নম্বর প্রশ্ন, বলেছে যদি 55 + 66 যদি 33 হয়, 22 + 99 যদি তোমার 33 হয়, তাহলে 44 + 88 কত হবে? 33 লিখবো নাকি আবার, অনেকদিন তাড়াতাড়ি চক্করে এটা এরকম করে দেয়, 33 লিখে দেয়, কিন্তু কনসেপ্ট এরকম হচ্ছে না। তোমাকে এই টাইপের প্রশ্ন, তোমাকে আগেও দেখেছি এরকম টাইপের প্রশ্ন, তোমরা তোমাদের প্যাটার্নটা বুঝতে হয়েছে, দুটোর মধ্যে প্যাটার্ন কি আছে। দেখো 5 + 5 কত হয়, করে দেখি, 10 হয়, 6 + 6 12 হয়, তো 12 আর এটা কত হচ্ছে, 22 হচ্ছে। আচ্ছা কিন্তু রেজাল্ট তোমার 33 হচ্ছে, তো এটাও হবে না। আচ্ছা ঠিক আছে, অন্য প্যাটার্ন দেখি, এখানে 55 আছে, এখানে কত 66 আছে, তো 5 এখানে, এখানে 6 আছে, এখানে 5 তোমাদের +6 যদি আমি করি, 6 আর 5 কত হচ্ছে, 11 হচ্ছে, গুণিত 3 যদি করি তাহলে কিন্তু 33 হয়। আচ্ছা এটা দেখি তো, 9 10 11, 11 × 3 33, তাহলে 4 যদি থাকে 8 9 10 11 12, 12 × 3 36, তাহলে উত্তর হয়ে যাবে 36। বুঝতে পারলে এখানে, আচ্ছা 44 88 আছে, হ্যাঁ, 44-এ 4 ধরলাম, আর 88 8 ধরলাম, দুটোকে প্লাস করলাম, গুণ করে দিলাম 3 দিয়ে, এরপরে 12 12 × 3
36 হয়ে যাবে, 36 হয়ে যাবে তোমাদের উত্তর। চলো এবার নেক্সট প্রশ্ন দেখি। এটা তোমাদের লাস্ট প্রশ্ন, মানে পার্ট 2 এর লাস্ট প্রশ্ন, তারপর পার্ট 3 আসবে। এতগুলো প্রশ্ন একসাথে তাড়াতাড়ি সলভ করা তো আমাদের কাছে এই মুহূর্তে টাইম নেই, বাট স্টিল আমরা চেষ্টা করছি প্রতিদিন ভিডিও দেওয়ার। সেই কারণে আজকে আমাদের লাইন ছিল না, প্রবলেম ছিল, সেই কারণে আজকে লেট হয়েছে ভিডিওটা আসতে। স্টিল আমরা চেষ্টা করেছি, লাইন আমরা এনেছি, ভিডিওটা আনার চেষ্টা করেছি। ঠিক আছে, চলো দেখে 30 নম্বর প্রশ্ন কি বলছে। তো আর্নটাকে লেখা হচ্ছে রেন বলে, একটা জিনিস দেখতে পাচ্ছ, EARN, EARN, মানে সবই অক্ষর এখানেও আছে এখানেও আছে, বন্ডের অক্ষর এখানে এখানে, তার মানে এটাও সেম কেস হবে। তাহলে দেখো EARN যদি আমি এখানে লিখি, এখানে যদি লেখা হচ্ছে RANE, তাহলে এটা দেখো এটা এখানে থাকছে, ইটা কর্নারে চলে যাচ্ছে, আচ্ছা, আরটা এদিকে চলে যাচ্ছে, আর এনটা এদিকে চলে যাচ্ছে। তো এই প্যাটার্নই তৈরি করে দিই, অত আমার ভাবনা চিন্তা করার দরকারই নেই। তো টিটা কোথায় যাবে, লাস্টের দিকে চলে যাবে টি। আরটা কোথায় যাবে, এর আগে চলে আসবে আর। আচ্ছা, এটা কোথায় যাবে, একদম প্রথমে চলে যাবে এটা। আর ইটা কোথায়, ইটা এখান থেকে যাবে, তাহলে AERB আছে এখানে, দেখো অপশন কত, AERB, আচ্ছা আরবি বলছে RT, এই তো AERT, ডি নাম্বার উত্তরটা। তো এইভাবে আমরা সলভ করবো, জিনিসগুলো খুবই সহজ, কিন্তু ভালো করে দেখলে কিন্তু প্রশ্নগুলো খুবই সহজ আছে, কিন্তু একটু ভালো করে দেখতে হবে, তোমাদের বুঝতে হবে জিনিসটা কিরকম প্যাটার্ন ওরা করার চেষ্টা করছে। তোমরা কোশ্চেন সেটস গুলো করো, অবশ্যই দেখবে আস্তে আস্তে জিনিসটা ক্লিয়ার। একবার পারছো না, একবার হলো, যেটা পারলে না সেটা দেখলে বা আমাদের জিজ্ঞেস করলে বা ভিডিও থেকে চেক আউট করলে আবার ওটাকে রিপিট করো। একবার করলে হবে না, দুবার তিনবার করে প্র্যাকটিস করো, একই প্রশ্ন দুবার তিনবার করে প্র্যাকটিস করো, দেখবে জিনিসের মাথার মধ্যে প্যাটার্ন গুলো ছেপে যাবে, তোমাদের মাথার মধ্যে নিজে নিজে বুঝতে হবে যে কি করে আমি কখনো কোন প্যাটার্নটা ব্যবহার করবো, কিভাবে ক্যাচ করবো প্রশ্নটাকে। তো এটা আমাদের আজকে কমপ্লিট ক্লাসটা। তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কাছে এটা কিন্তু খুবই আমরা আশা করি যে তোমরা সাবস্ক্রাইব করে দাও। চলো, ধন্যবাদ, থ্যাংক ইউ, আজকের জন্য এইটুকুই, বাই।